দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা। কয়েকটি বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণও, যা আবার কয়েকদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপ পরিস্থিতিকে আরও সক্রিয় করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কতদিন স্থায়ী হতে পারে এমন বৈরী আবহাওয়া? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সারা দেশে আবারও সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি এবং বজ্রপাত। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টিপাত হলেও এবার সেই প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। 14 মে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 5 দিন পরেও বৃষ্টিপাতের প্রবণতা পুরোপুরি কমছে না। ফলে বজ্রপাত ও অতিবৃষ্টির ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নদী তীরবর্তী ও নিচু এলাকার মানুষকে পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। এ অবস্থায় আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের লঘুচাপ আরও শক্তিশালী হলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।